হাই বন্ধুরা, সকাল সকাল পূজা দিতে এসে পড়লাম ঠাকুর রুমে। তো সকাল সকাল পূজা নিলে মনটা ভালো লাগে না, তার জন্য তো আমি দেখো জল কেমনে ঢালা হচ্ছে। একটা গ্লাস সব জল ঢেলে তারপর সব সিজিল করে তারপর পূজা দিতে হয়। তো বহু সময় লেগে যায় পূজা দিতে। তো যে ফুলের কুলি দেখো গামলাতে ভিজিয়ে নিয়েছি। তো কালকে পেতে পেতে ফুটে যাবে, কালকে হতে সকাল হতে ফুটে যাবে। তো মা এনে রেখে দে মা এনে। তো আমি পুজো দিয়ে নিচ্ছি। তো আর কি বলবো, বসতে না বহুত কষ্ট হয়, জানি না কোমরের জন্য, কোমর বহুত ব্যথা করে, তার জন্য আমি তথাপিও বসে পুজো দিতে ঠিক না। আর বাসনপত্র দেখো সব ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই সাথে ফুল, আর আমাদের ঠাকুর রুমটা বড়ো আছে, তথাপিও জায়গা হয় না, ঠাকুরও আছে বহুত। তো ঠাকুর রুমটা ভেঙে গিয়েছে, তো কী বলবো আর। তো যে ঠাকুর বসে আছে, ঠাকুরকে ভোগ দেব, তারপরে ঠাকুর খাবে। তো তার জন্য সকাল সকাল নিজে না খেয়ে ঠাকুর পূজা দিতে তো বহুত ভালো লাগে, তার জন্য ওদেরকে খাওয়ার পরে আমি খেতে ভালোবাসি। কেন সকাল সকাল খেতে ভালো লাগে না। আর কোনো সময় প্রবলেম হয়ে যায় যে কোনো সময় খেয়ে নিই, চা বিস্কুট খেয়ে নিই, তারপরে পূজা দিতে হয়। এরকম ভালো লাগে না, ঠাকুরকে না রেখে নিজে খেতে ভালো লাগে না। তো আমি যে জল ঢালা হচ্ছে তুলসী তলায়, তো শিব বাবা, সূর্য ঠাকুর, হনুমান ঠাকুর, তুলসী মাকে জল ঢেলে মনটা শান্তি লাগে। সকাল আর রোদ প্রচুর উঠে গিয়েছে, সূর্য ঠাকুরের একদম সূর্য ঠাকুরও গরম হয়ে গিয়েছে, পুরো গরম পড়ছে আর কি বলবো। তো যে লাল সাদা সবার জন্য সবার একটা ফুল দিয়ে দিলাম, সাদা ফুল তুলসী মার জন্য। এই যে শিব বাবা নীল ফুল তো সবসময় পাওয়া যায় না, তার জন্য সাদা ফুল দিয়ে হয়ে যায়। তো হনুমান ঠাকুরকে লাল ফুল দিয়ে, আর সূর্য ঠাকুরকে হলুদ ফুল দিয়ে। আর সবসময় তো পাওয়া যায় না সব রকমের, যেটা জুন ঠাকুরের যেটা ফুল লাগে এটা পাওয়া যায় না, যেটা আছে তা দিয়ে পুজো দিয়ে নিয়ে আমি। তো উপরে দেখো ছাদের উপর দেখে নাও যে এসে হনুমান ঠাকুরের ঝান্ডা লাগানো হয়েছে। তো আর কি বলবো, তো প্রসাদ দেখে নাও। পুজো হয়ে গিয়েছে, তো প্রসাদ খেতে বসে গেলাম। তো পাশের বাড়ি একজন বৌদি দিয়ে গেল প্রসাদ। তখন জন্মাষ্টমীর প্রসাদ, তো সে কালকে করেছে, তখন প্রসাদ খাবো। দেখে নাও কি কি বানিয়েছে। তারা কিন্তু নেপালি হয়, কিন্তু জন্মাষ্টমী করেছে তার জন্য তো প্রসাদ দিয়ে দিয়েছে। দেখো কত কিছু প্রসাদে, তখন তো খেতে হবে। তোমরা দেখে থাকো, আমি খেয়ে নিই ঝটপট করে। ঠাংটুং আওয়াজ হচ্ছে। আর এই কাঁচা মুখটা খেতে ভীষণ ভালো লাগে। তো কেননা ছোট্ট একদম খেতে প্রসাদের মতন খেতে ভালো লাগে। আর তো আমার এখন সারাদিনের খাওয়া হয়ে গেছে, ভাত না খেলেও হবে। অল্প স্বল্প কালকে তো 4টার সময় খেয়ে নিলাম। তো রাত্রে দেরি হলো। তো আমার তো এখন টাইম টেবিল নাই, কখন শুয়ে থাকি, কখন এই ঘুমানোর জন্য বা কিছু করার জন্য টাইম টেবিল আমার নেই। মামামের জন্য আমি কিছু পারি না ভালো মতন করতে। তো তার জন্য কি বলা হচ্ছে, মামাম মার সঙ্গে চলে গিয়েছে। তার জন্য আমি ঠাকুর পূজা দিয়ে সব সিজিল, বিছনা পাড়ি যেটা ধোয়াধুয়ি আছে, চাদর, সব কাপড় সব ধুয়ে নিলাম। আর বেশিরভাগ মামামের চাদর যেটা মামাম শুয়ে থাকে, আর বালিশের খাবার ধুয়ে নিতে হয়, কারণ বাচ্চা তো, তার জন্য। তখন কারেন্ট নেই, তা আমার অবস্থা দেখো না, ঘেমে তো অবস্থা নেই, আর কি বলবো। তো বসে গেলাম গামছা নিয়ে। তো রোদ উঠছে, আবার মেঘলা দিন করছে, জানি না কেন এরকম হচ্ছে। তো আমি তো বলছি যে বৃষ্টিটা দিতেই থাক, বৃষ্টি হলে আমার ভালো লাগে, কেন জানি না, শরীরটা তো আরাম পাই না হলে যে আমার শরীরের অবস্থা নেই। দেখে নাও, তোমরা দেখেছো, ভালো করে দেখে নাও, দেখে নাও এইসব, দেখে নাও কী অবস্থা আমার শরীরের। এই টিনার ঘর দেখে নাও কীরকমভাবে। তো নিজের তো আর নেই, কবে হবে জানি না, বাপের বাড়িতে দিন কাটাচ্ছে এরকম করেই, আর কি বলবো।
তো তার জন্য বলছি তোমরা কিছু সাপোর্ট করো, সাপোর্ট করলে যাতে আমি কিছুতে আগ বাড়তে পারি। তো তোমরা তো আছোই আমার সাথে, কিন্তু কি বলবো, আর কিছু বলার নেই। তা আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো সব।